শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা সহ দেশের দলিত সম্প্রদায় এবং নারীদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। আগরতলা শহরের সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মনীষা দাসের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং দলিত ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন দাবি সম্মিলিত প্লেকার্ড, ব্যানার নিয়ে স্লোগানে মুখরিত হয়েছে সংগঠনের নেতৃত্বরা। কি বললেন এই প্রসঙ্গে প্রাক্তন বাম বিধায়ক সুধন দাস, শুনুন। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির ডাকে আমাদের রাজ্যের মনীষা দাস শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে তার মৃত্যু হলো, স্বাভাবিক মৃত্যু, তার বিচার সহ গোটা দেশে দলিত ও নারীদের উপর নির্মম অত্যাচার চলছে। দিনের পর দিন এই অত্যাচার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কেন্দ্রে বিজেপির নেতৃত্বে, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে সরকার আসার পর থেকে দলিত এবং নারীদের উপর দিনের পর দিন নির্যাতন বেড়ে চলেছে। এই নির্যাতনের বিরুদ্ধে গোটা দেশে আন্দোলন হচ্ছে। তার জন্য আমরাও সেই আন্দোলনে এখানে সামিল হচ্ছি। আমাদের রাজ্য দিনের পর দিন এই আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সেই দিন এই যে মেডিকেল কলেজে মনীষা দাস তার মৃত্যু হলো, তার সুষ্ঠু তদন্ত চাই। আমরা কি করে এই অস্বাভাবিক মৃত্যু হলো তার দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমাদের রাজ্যে দলিত যুবকরা খুন হচ্ছে, যেমন কমলপুরে সেখানে একজন যুবক খুন হয়েছে, ধর্মনগরে সেখানে প্রসেনজিৎ সরকার খুন হয়েছে, ডেলিভারি বয়। এই ধরনের দীপশ্রী দাস মেয়ের উপর অত্যাচার করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। এইভাবে দিনের পর দিন এই ঘটনাগুলি বাড়ছে। তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষের সঙ্গে নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এদিন সংগঠনের নেতৃত্বরা মিছিলে স্লোগানের মাধ্যমে তারা সমাজে নারী এবং দলিতদের উপর ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। সংগঠনের নেতৃত্বরা বলেন যে শুধুমাত্র মনীষা দাসের ঘটনাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে দলিত এবং নারীদের উপর নির্যাতনের ঘটনা বিশেষভাবে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এই পরিস্থিতিতে প্রশাসনকে আরো সক্রিয় এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তার হুঁশিয়ারি দিয়েছেন, যদি দাবি পূরণ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন সংগঠন। এমনটাও শোনা যায় নেতৃত্বের গলায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।